এভার সিন্স ওয়ানপ্লাস কেম ইনটু বাংলাদেশ তারা কিন্তু একটা জায়গাতে খুবই কনসিস্টেন্ট ছিল, তা হচ্ছে কম্পিটিটিভ প্রাইসিং। আমরা একেবারে সেই নর্ড N30 AC 5G থেকে শুরু করে যদি আজকে এই সদ্য লঞ্চ হতে যাওয়া ওয়ানপ্লাস নর্ড CE5 নিয়েও বলি, তারা প্রাইস দিয়ে প্রতিবারই আমাকে অন্তত সারপ্রাইজ করেছিল। আমি জানি না আপনাদের ওপিনিয়ন কি, আপনারা চাইলে সেটা কমেন্টে জানাতে পারেন। বাট এই ফোনটা যেটা তাদের রিসেন্ট সামার লঞ্চিং ইভেন্টে লঞ্চ হচ্ছে আজকে, উইচ ইজ নর্ড CE5, এবং এটার সাথে লঞ্চ হচ্ছে নর্ড 5। তো এই দুটো ফোনের প্রাইস আমাকে খুবই সারপ্রাইজ করেছে, টু বি অনেস্ট, অ্যাটলিস্ট যদি আমরা স্পেক্স ওয়াইজ অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি। তো শুরুতেই প্রাইসটা বলে দিই, এই ফোনটা নর্ড CE5 প্রাইস অফিসিয়ালি নির্ধারিত হয়েছে 35,999 টাকা বা 36,000 টাকা, এবং এই ফোনটা এখন পর্যন্ত বাংলাদেশের এই সেগমেন্টের যে কোনো ফোনের চাইতে হাইয়েস্ট ক্যাপাসিটির ব্যাটারি অফার করছে। এছাড়া একেবারে লেটেস্ট একটা প্রসেসর রয়েছে এটাতে, উইচ ইজ Dimensity 8350 Apex, যেটা স্লাইটলি টুইকড এবং এটার জিপিইউ পারফরমেন্স বেটার যদি আমরা রেগুলার 8350 সাথে কম্পেয়ার করি। তো এটাতে অনটোটো স্কোরটাও কিছুটা হায়ার আসে, যেটা আমরা ডাউন দ্য রোড পারফরমেন্স সেকশনে আলোচনা করব। তবে ওয়ানপ্লাসের এই যে প্রাইসিংটা, এটা কিন্তু সম্ভব হচ্ছে বাংলাদেশে তারা ম্যানুফ্যাকচারিং করার কারণে, এবং প্রত্যেকটা ফোনের বক্সে কিন্তু আপনারা মেড ইন বাংলাদেশ ট্যাগ দেখতে পাবেন। তো একেবারে সরাসরি চলে যাব ভিডিওতে, এবং ওয়ানপ্লাস নর্ড CE5 এই ফোনটা আমাদের কাছে গত যে কয়দিন ছিল, প্রায় সপ্তাহখানেকের মতো, এই সপ্তাহখানেকে আমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল, পারফরমেন্স, ক্যামেরা, বিল্ড কোয়ালিটি, ডিজাইন কেমন লেগেছে আমাদের কাছে, এবং ওভারঅল এই 36,000 টাকায় ফোনটা আসলে কেনা যুক্তিসঙ্গত হবে কিনা। এবং শুরুতে ইন্ট্রো পার্ট দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমার পক্ষ থেকে ফোনটা রিকমেন্ডেড থাকবে, বাট কেন সেটা নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বক্স কন্টেন্ট নিয়ে খুব একটা কথা বলছি না, বিকজ আমাদের কাছে যে রিভিউ নিটটা এসেছে এটার বক্সটা আসলে অ্যাকচুয়াল বক্স না, বিকজ ফোনটা অফিসিয়ালি যখন বাংলাদেশ থেকে আপনি পারচেস করবেন তখন এই স্লিম ফিট বক্স আপনি পাবেন না ফরচুনেটলি। তখন আপনি কিন্তু বক্সের চার্জার সহ মানে হোল প্যাকেজটা পাবেন। লাইক এটাতে 80 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে, তো সেই 80 ওয়াটের চার্জারটা বক্সে ইনক্লুডেড থাকবে, এবং এইটা কিন্তু শুধুমাত্র এক্সক্লুসিভ ফর বাংলাদেশ মার্কেট। এই ফোনটা অন্যান্য মার্কেটে কিন্তু চার্জার নিয়ে আসে না, বাট বাংলাদেশে কিন্তু আমরা এক্সক্লুসিভলি 80 ওয়াটের একটা চার্জার পাচ্ছি। তো এটাও একটা অ্যাডেড ভ্যালিউ। বাট যেহেতু আমাদের হাতে সেই বক্সটা নেই, সো বক্স কন্টেন্টে আর তেমন কিছু দেখাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ফোনে। তো ফোনটা হাতে নিয়ে প্রথমেই আপনারা দেখতে পাবেন এটা বেশ প্রিমিয়াম লুকিং একটা ডিজাইন, এবং এটাতে রেয়ারে যে ফিনিশটা দেওয়া হয়েছে একটা মার্বেল টাইপের ফিল দিচ্ছে, পাশাপাশি এটা ম্যাট ফিনিশ, সো দেখতেও কিন্তু বেশ এলিগেন্ট লাগছে জিনিসটা। আর ক্যামেরা মডিউলটা এখন একেবারে সিম্পলিফাইড, এবং এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে মানে এক্স্যাজুরেটিং কোনো ক্যামেরা মডিউল ব্যবহার করা হয় না যেসব ব্র্যান্ডের, তাদের ডিজাইনটা সিম্পলিফাইড থাকে এবং এটা কিন্তু ক্লিন লাগে দেখতে। তো এটাও আমার কাছে সেরকমই মনে হয়েছে, যদিও এন্টায়ার ফোনটা প্লাস্টিক মেড, মানে পলিকার্বনেট, এটাতে কিন্তু আমরা শুধু ফ্রন্টে গ্লাস পাচ্ছি, পেতেই হবে যেহেতু ডিসপ্লে, তবে বাকি অন্য দিকে কিন্তু আমরা গ্লাস পাচ্ছি না। বাট আপনারা মানে গ্লাস নেই বলে একেবারে লেস প্রিমিয়াম লাগছে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। ফোনটা যদি আপনারা ট্রাই করতে চান, ডেফিনেটলি ওয়ানপ্লাসের শোরুমে গিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু হাতে আপনাকে খুবই প্রিমিয়াম ফিল দেবে। আর সাইড রেইলে আসলে আমরা এখানে দেখতে পাবো রাইট সাইডে পাওয়ার বাটন রয়েছে, যেটা একটু নিচের দিকে, সো খুবই কনভিনিয়েন্ট লাগে জিনিসটা। আর ওপরে রয়েছে ভলিউম রকার। এই পাশে আমরা তেমন কিছুই পাচ্ছি না আনফর্চুনেটলি, এখানে আমরা স্লাইডারটাও পাচ্ছি না, যদিও মিড রেঞ্জ সেগমেন্টে আমরা আসলে এই জিনিসটা খুব একটা দেখে অভ্যস্ত না ওয়ানপ্লাসের কাছ থেকে, এটা মোস্টলি তাদের ফ্ল্যাগশিপের জন্যই রিজার্ভ থাকে, বাট থাকলে ভালো হতো। আর টপে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাচ্ছি, আর বটমে রয়েছে আমাদের স্পিকার, টাইপ সি পোর্ট এবং সিম ট্রে, যেখানে আমরা ডুয়েল ন্যানো সিমের স্লট পাবো। তো ডিজাইন ওয়াইজ আমার কাছে ফোনটা বেশ ক্লিন লেগেছে, এবং ওভারঅল এটার যেই কালারটা আমাদের কাছে রয়েছে এই কালারটা দেখতে খুবই সুন্দর, এবং এটা খুব বেশি ফ্ল্যাশি না। আপনি যদি একটু ফ্ল্যাশি কালারও পছন্দ করে থাকেন, এটার ডিজাইনটা আপনার কাছে ডেফিনেটলি ভালো লাগবে। আর যারা একটু সাটল কালার পছন্দ করেন তাদের কাছেও এই হোয়াইটিশ টাইপের কালারটা খুব বেশি ওভারওয়েলমিং লাগবে না, সো এটা একটা ব্যালেন্স সিচুয়েশনে রয়েছে। দেন আমরা যদি ফোনটার ফ্রন্টে চলে আসি, এখানে আমরা একটা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবো, যেটা HD+ রেজলিউশনের, এবং এখানে কিন্তু 387 পিক্সেল পার ইঞ্চ রয়েছে, উইচ ইজ কোয়াইট ডেন্সড, এবং এখানে বেজেলটা চারপাশের এটা কিন্তু মোটামুটি সিমেট্রিক্যাল বলা যায়। মানে তিন দিকের বেজেল একেবারেই সিমেট্রিক্যাল, জাস্ট বটম চিনটা স্লাইটলি বড় যদি আপনি খুব বেশি নোটিস করে দেখেন, বাট এটা খুব বেশি বদার করবে বলে আমার কাছে মনে হয় না, কারণ আমার ব্যাপক ওসিডি রয়েছে, তারপরও আমার কাছে জিনিসটা খুব বেশি ইমব্যালেন্সড লাগেনি। তো কন্টেন্ট ওয়াচিং বলেন বা গেমিং বলেন, প্রত্যেকটা জায়গাতে এই ডিসপ্লে কিন্তু আপনাকে মানে মোটামুটি একটা ডিস্ট্রাকশন ফ্রি এক্সপিরিয়েন্স দেবে। আর এই ডিসপ্লে টেকনোলজি নিয়ে যদি বলি, এটাতে 10 বিলিয়ন কালার শো করে, পাশাপাশি এটাতে যে ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা হচ্ছে 1400 নিটস প্লাস। তারা এখনকার ফোনগুলোতে BOE ডিসপ্লে ব্যবহার করছে, যেটা আসলে গ্যারান্টিড মোটামুটি ওয়ানপ্লাসের পক্ষ থেকে, যে এই ফোনগুলোতে মানে আগে যে ইস্যুগুলো আমরা পেতাম ডিসপ্লে ওয়াইজ ওয়ানপ্লাসের ফোনগুলোতে, সেটা আপনারা এই ফোনে পাবেন না। আর এই ডিসপ্লে নিয়ে আরেকটু পিস অফ মাইন্ড দিতে যারা প্রি অর্ডার করবে তাদের জন্য একটা বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে আপনারা এই ডিসপ্লের জন্য 1 ইয়ারের একেবারে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন,
যারা প্রি অর্ডারে ফোনটা কিনবেন, অ্যাগেন এই জিনিসটা কিন্তু একটু নোটিস করবেন, প্রি অর্ডারে কিনলে আপনারা এই বেনিফিটটা পাবেন। আর এটার ডেটটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সো এটাতে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো ডেফিনেটলি পাচ্ছেন, যেটার স্পিড একেবারেই ঠিকঠাক কাজ করে। বাট এগেইন যেহেতু বাজেট রেঞ্জের ফোন, আমরা কিন্তু একেবারে কনভিনিয়েন্ট জায়গাতে পাই না, এটা একটু নিচের দিকে থাকে, তো এই ফোনটাতেও সেরকমই রয়েছে। তবে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি নিয়ে আমার কোনো ইস্যু হয়নি। এছাড়া টাচ রেসপন্সিভনেস অ্যান্ড স্টাফ এগুলো তো মানে টপ নচ আমরা এক্সপেক্ট করতেই পারি এই ধরনের প্রাইসের একটা ফোন থেকে, যেটা আসলে এই CE5 এর ডিসপ্লেটা প্রপারলি অফার করছে। তো এটাতে 120 হার্জ রয়েছে এবং টাচ স্যাম্পলিং রেট এর ডাবল, তো এটাতে টাচ রেসপন্সিভনেস নিয়েও কোনো রকম ইস্যু আমাদের হয়নি। তবে এই ফোনটাতে আমরা আউট অফ দ্য বক্স যে Oxygen OS 15 পেয়েছি, সেটা বেসড অন Android 15, সো একেবারে লেটেস্ট সফটওয়্যার আপনারা পাচ্ছেন এবং এটা সো ফার ব্যবহার করে আমার কাছে কিন্তু মেজর কোনো ল্যাগ বা আদার ইস্যু মনে হয়নি। এটা খুবই স্টেবল পারফরমেন্স দিয়েছে, মেজর কোনো বাগও আমরা দেখিনি, কোনো অ্যাপ ক্র্যাশ হতে দেখিনি যতক্ষণ আমরা ব্যবহার করেছি ফোনটা। গেমিং বলেন বা যখন ফোনটাকে আমরা একেবারে হার্ড পুশ করেছি, তারপরও কিন্তু এটাতে কোনো সফটওয়্যার আমরা ক্র্যাশ দেখিনি। তো এই জিনিসগুলো আসলে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সকে কিন্তু অনেকটা এনহ্যান্স করে। আর এই ডিসপ্লেতে সব থেকে বেশি ফান যে জায়গাতে ছিল তা হচ্ছে গেমিং করে, কারণ এতে আপনারা যে চিপসেটটা পাচ্ছেন এটা কিন্তু একেবারেই সদ্য লঞ্চ হওয়া ডিমেনসিটির 8350, বাট এটাতে একটা টুইক রয়েছে, সেটা হচ্ছে এটা অ্যাপেক্স এডিশন এবং এটাতে স্লাইটলি বেটার জিপিইউ পারফরমেন্স আপনারা পাবেন। সো গেমিং যারা করে থাকেন ফোনে, তাদের জন্য এটা কিন্তু ভেরি গুড পারফর্মিং একটা ফোন হতে যাচ্ছে। তো সবসময়ের মতো গেমিংয়ের আগে আমরা একটু বেঞ্চমার্কটা দেখে নিই। তো বেসিক্যালি এটাতে অ্যাজ ইউ ক্যান সি Geekbench 6 আমরা স্কোর পেয়েছি প্রায় সিঙ্গেল করে 1200-র মতো, আর মাল্টি করে অলমোস্ট 4000-এর কাছাকাছি, মানে 3800 সামথিং এসেছে। আর 3D মার্কে আমরা যখন স্ট্রেস টেস্ট দিয়েছি, যেটা বেসিক্যালি ফোনের যে স্টেবিলিটি সেটাকে রিপ্রেজেন্ট করে, তো এটাতে 3D মার্কে যখন আমরা রেগুলার ওয়াইল্ড লাইফ টেস্ট দিলাম, এটা ম্যাক্সড আউট রেজাল্ট দিয়েছে অ্যাজ এক্সপেক্টেড। বাট আমরা যখন ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট দিলাম, যেটা বেসিক্যালি ফোনের যে লং টাইম সাস্টেইনড পারফরমেন্স সেটাকে মেজার করে, তো সেইখানে আমার মনে হয় ফোনটা একটু ফল ব্যাক করে। লাইক এটাতে কিন্তু OnePlus যেটা ক্লেম করছে, তারা কিন্তু এই ফোনটাতে ক্রায়োভেলোসিটি কুলিং সিস্টেম ব্যবহার করেছে, যেটাতে বেসিক্যালি একটা গ্রাফিন ভেপার চেম্বার রয়েছে এবং এটার সাইজটাও বেশ লার্জার। সো যেসব কম্পোনেন্টে বেসিক্যালি হিটটা জেনারেট হয় তার প্রত্যেকটাতেই কিন্তু এই গ্রাফিন যেই সারফেস সেটা রয়েছে। তারপরও আমরা স্টেবিলিটিতে কিন্তু মানে খুব ভালো পারফরমেন্স আমি বলবো পেয়েছি এরকম না, যেমনটা আপনারা স্কোরে দেখতে পাচ্ছেন 46.6 স্টেবিলিটি স্কোর ছিল, যেটা আমরা অন্যান্য অনেক ফোনেই বেটার দেখেছি। দেন আমরা যদি প্রত্যেকটা লুপকে একটু অ্যানালাইসিস করি, 13th লুপ পর্যন্ত কিন্তু মোটামুটি একেবারে সাস্টেইন পারফরমেন্স পেয়ে গেছি। দেন 14th লুপে আমরা কিন্তু বড়সড় একটা স্লাইড দেখতে পাচ্ছি যেটা নিচের দিকে, এবং এখানেই বেসিক্যালি থ্রটলটা শুরু হয়েছে এবং এরপরে আমরা আপ অ্যান্ড ডাউন দুটোই দেখেছি। তো এটা খুব একটা স্টেবল পারফরমেন্স আমি বলবো না, এটা আরেকটু বেটার হতে পারতো। দেন আমরা যদি ফার্স্ট লুপের সাথে 14th লুপটা কম্পেয়ার করি, এখানেও দেখতে পাচ্ছেন শুরুর দিকে কিন্তু গ্রাফটা বেশ উপরের দিকে, বাট এখানে এসে মানে 14th লুপে এসে অনেকটাই কিন্তু নিচের দিকে চলে গেছে। দেন টেম্পারেচার অ্যান্ড ফ্রেম রেট গ্রাফটা দেখলেও বুঝতে পারবো, এটা এগেইন আগের ভিডিওতেও বলেছি যে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে আরেকটা কমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারটা কিন্তু গ্র্যাজুয়ালি মানে বেড়ে যাচ্ছে। দেন এর সাথে সাথে শেষের দিকে এসে আমরা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি যে মানে আপ অ্যান্ড ডাউন, যেটা বেসিক্যালি আমরা থ্রটল বলি। তো ফোনটাতে থ্রটল ছিল এবং এটাতে আমি আরেকটু বেটার স্টেবিলিটি এক্সপেক্ট করেছিলাম যেহেতু তারা ভেপার চেম্বার ব্যবহার করেছে, বাট আনফর্চুনেটলি এটা আমরা দেখিনি। যেটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, বাট রিয়েল লাইফে হয়তো পারফরমেন্স অনেক সময় ডিফারেন্ট হয়। তো রিয়েল লাইফের কী অবস্থা ছিল? ওয়েল, আমরা বেশ কয়েকটা গেম ট্রাই করেছি, যার মধ্যে ছিল জেনশিন ইম্প্যাক্ট, এবং জেনশিন ইম্প্যাক্টে আমরা স্টেবল পারফরমেন্সই পেয়েছি টু বি অনেস্ট। একেবারে হাইয়েস্ট সেটিংয়ে দিয়ে খেলেছি গেমটা, ওইখানে মানে মেজর কোনো ল্যাগ বা হিকাপস আমি দেখিনি। যেমনটা একেবারে শুরুতে অন করার সাথে সাথে পারফরমেন্স ছিল, ঠিক তেমন পারফরমেন্সই মোটামুটি আমরা 15-20 মিনিট খেলার পরও পেয়েছি। বাট পাবজিতে এসে আবারও যখন লং টাইম গেমটা খেলা হচ্ছিল, লাইক 15-20 মিনিট পরে যে কিছুটা থ্রটল আমরা লক্ষ্য করেছি এবং ফোনটা খানিকটা গরম হচ্ছিল। আর যেহেতু এটা গ্লাস ব্যাক না, সো অতটা হিট হয়তো আপনি টের পাবেন না, তবে তারপরও হিটটা কিন্তু মোটামুটি টের পাওয়া যায় যদি আপনি ফোনে কোনো কেস ব্যবহার না করে থাকেন। তো এই জায়গাতে আমার মনে হয় পারফরমেন্স স্টেবিলিটি নিয়ে আরেকটু কাজ করা উচিত ছিল OnePlus-এর। এটা মানে এখানে একটা মিসড অপরচুনিটি হয়েছে, বাট এগেইন মেবি এটা সফটওয়্যার ইস্যু হতে পারে। যদি সফটওয়্যার ইস্যু হয়ে থাকে তাহলে হয়তো এগুলো আমরা সামনে ফিক্স দেখতে পাবো। বাট এই প্রাইস রেঞ্জের মানে 36,000 টাকা প্রাইস রেঞ্জের একটা অফিসিয়াল ফোনে এই লেভেলের গেমিং পারফরমেন্স টু বি অনেস্ট এর আগে অন্য কোনো ফোন অফার করেছে বলে আমার কাছে অ্যাটলিস্ট মনে পড়ে না। আপনাদের যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন এগেইন অফিসিয়াল ফোনে। তো এটা ডেফিনেটলি পারফরমেন্স চ্যাম্প আমি বলবো এই বাজেট রেঞ্জের অন্যান্য যে কোনো ফোনের সাথে আপনি কম্পেয়ার করেন তার মধ্যেও। দেন এই ফোনটার আরেকটা ইমপ্রেসিভ জায়গা হচ্ছে এর ক্যামেরা। এটাতে আপনারা প্রাইমারি 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন, সাথে রয়েছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল, এবং প্রাইমারি যে ক্যামেরাটা এটা কিন্তু সোনির LYT-600 সেন্সর, এবং এর সাথে রয়েছে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তো এটাতে এক্সপেকটেশন ডেফিনেটলি কিছুটা হাই ছিল আমার, এবং আমি বলবো সেই এক্সপেকটেশনটাকে এটা প্রপারলি ফুলফিল করতে পেরেছে যদি আমি 36,000 টাকার অফিসিয়াল প্রাইস রেঞ্জের একটা ফোনের ক্যামেরাকে অন্যান্য যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করি।
এটাতে যেমনটা রেজাল্টে দেখতে পাচ্ছেন, ছবিগুলো কিন্তু খুবই নিউট্রাল, হোয়াইট ব্যালেন্সও খুবই চমৎকারভাবে নেল করতে পারে বেশিরভাগ জায়গাতেই। এক্সাজুরেশন কোনো কালারে দেখিনি বা স্কিন টোনকে খুব বেশি মানে স্মুথ করে ফেলেছে এমনটাও দেখা যায়নি। খুবই ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়েছে। এটা অনেকে হয়তো পছন্দ করবেন, আবার অনেকে পছন্দ নাও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা চাইলে মানে এআই বা বিউটিফিকেশন এগুলো অন করে ছবি তুলতে পারেন, সেক্ষেত্রে কিছুটা স্মুথ স্কিন পাবেন। বাট এমনিতে আউট অফ দ্য ক্যামেরা যেটা আমরা দেখেছি বেশ নিউট্রাল ছিল এবং ছবিতে এনাফ ডিটেল ছিল। প্রত্যেকটা জায়গাতে এটাতে এইচডিআর সাপোর্ট রয়েছে, সো আপনারা হাই ডাইনামিক রেঞ্জ সিনারিওগুলোতে ভালো ডাইনামিক রেঞ্জ পুল করতে দেখবেন। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেটা, এটা দিয়েও কিন্তু মোটামুটি কালার আমরা সেম পেয়েছি। পাশাপাশি হোয়াইট ব্যালেন্স বা অন্যান্য জায়গাতে খুব একটা ইস্যু আমরা অ্যাটলিস্ট ডে লাইট ছবিতে ফিল করিনি। যদিও এটা 8 মেগাপিক্সেলের সেন্সর, সো আপনারা যখন ছবিগুলোকে জুম করবেন তখন ডেফিনেটলি কিছুটা লস দেখতে পাবেন ডিটেলে। তবে আমি সবথেকে বেশি সারপ্রাইজ হয়েছি লো লাইটে। এই ফোনটার লো লাইট ছবিগুলো বেশ ডিটেল দিচ্ছিল এবং এটার একটা কারণ হচ্ছে এটাতে যেহেতু ওআইএস রয়েছে, সো আপনার শাটার স্পিড কিন্তু স্লো হয়ে গেলেও আপনার ছবি মানে হাত কাঁপাকাঁপি হলেও ছবিটা কিন্তু বেশ স্টেবল থাকে। ছবিতে কিন্তু আপনারা খুব বেশি শেকিনেস দেখতে পাবেন না, যেটা একটা পজিটিভ দিক, এবং এই কারণে ছবিগুলো কিন্তু খুবই ক্লিন আসছিল এবং ওয়েল ডিটেল ছিল। আর একটু লাইট পেলে ছবিগুলো কিন্তু একেবারে লাইভ হয়ে যায়, সো প্রপার ডিটেল আপনারা কিন্তু লো লাইট ছবিগুলোতেও পাবেন। এবং এখানেও ডাইনামিক রেঞ্জ দেখে আমি সত্যি বলতে খুবই সারপ্রাইজড হয়েছি। এইচডিআর এখানেও বেশ চমৎকার কাজ করে। তো ক্যামেরা নিয়ে এটাতে আমার মেজর কোনো কমপ্লেন সত্যি বলতে নেই, বেশ ভালো। ইভেন পোর্ট্রেট মোডের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এজ ডিরেকশনে যথেষ্ট ভালো কাজ করেছে। সাবজেক্টের এজগুলোতে কিন্তু কোনো রকম ইস্যু আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেন আমরা যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে চলে আসি, এখানেও আমরা দেখতে পাবো রেয়ার ক্যামেরার মতোই সেম অ্যালগরিদম। ফেসের কালারটা খুবই ন্যাচারাল এবং বেশ ভালো ডিটেল ধরে রাখতে পারে লো লাইট ডে লাইট প্রত্যেকটা কন্ডিশনে। ইভেন পোর্ট্রেট মোডেও আমরা এখানে কিন্তু কোনো রকম ইস্যু পাইনি। আর ভিডিওর ক্ষেত্রে এই ফোনটাতে আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা মানে মিড রেঞ্জের অনেক আনঅফিসিয়াল ফোনেও এখনও পর্যন্ত আমরা পাই না। তো এই জিনিসগুলোতে আমি বলবো ক্যামেরাকে ডেফিনেটলি অনেকটা এগিয়ে রাখবে মার্কেট কম্পিটিশনের তুলনায়। আর যেই জায়গাটাতে আসলে কোনো কম্পিটিশনই হবে না সেটা হচ্ছে ব্যাটারি লাইফ, কারণ এটাতে রয়েছে 7100 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। মানে ফোনের সাইজ দেখলে এখন অবাক লাগে আমার কাছে যে মানে এত বড় বড় সাইজের ব্যাটারি ক্যাপাসিটি তারা ইমপ্লিমেন্ট করছে, বাট স্টিল ফোন কিন্তু যথেষ্ট স্লিম এবং ফোনের সাইজ যে অনেক বড় তা না। ফোনটার ওজন 200 গ্রাম, মানে 199 গ্রাম, বাট এটাও যে খুব বেশি হেভিনেস দিচ্ছে আপনাকে মানে সাইজ দেখে বুঝতে পারবেন না, কারণ 6.77 ইঞ্চের ডিসপ্লেতে আসলে এরকম সাইজই থাকাটা স্বাভাবিক। বাট ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি এত বড় হওয়া সত্ত্বেও এটার মানে খুব বেশি হেভি আপনার কাছে মনে হবে না ডে টু ডে লাইফে। আর যেহেতু এত বড় ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে, বুঝতেই পারছেন কতটা ভালো ব্যাটারি লাইফ আপনারা এটা থেকে পেতে পারেন। মানে একেবারে হার্ড পুশ করলেও যদি আপনি গেম টেম খেলে উড়ায় ফেলেন একদম, তারপরও কিন্তু এটা 10 আওয়ার্স প্লাস স্ক্রিন অন টাইম দেয়। এবং 10 আওয়ার্স কেন বললাম তার একটা কারণ আছে, কারণ হলো এটা যখন একটু আগে বলছিলাম আপনাকে যে পাবজি বা বেশ কয়েকটা গেমে হিট জেনারেট করে, তখন কিন্তু ব্যাটারিটা একটু দ্রুত ফল করে। বাট আপনি যদি রেগুলার ডে টু ডে লাইফ ইউজ করেন, সেই ক্ষেত্রে এটা আপনাকে ইজিলি 13-14 ঘন্টা স্ক্রিন অন টাইম দেবে, উইচ ইজ বিগ থিং। কারণ এই 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি খরচ করতে আসলেই আমাদের বেশ কষ্ট হয়েছে। আর এখন 7000 মিলি অ্যাম্পিয়ার শুনে অনেকে হয়তো দুশ্চিন্তায় পড়বেন যে এটা চার্জ করতে কত সময় লাগে। ওয়েল, ইটস OnePlus, আপনারা জানেন OnePlus কিন্তু চার্জিং টেকনোলজিতে সবসময় অনেকটা এগিয়ে থাকে। তো তারা 80 ওয়াটের চার্জার সাপোর্ট দিচ্ছে এবং বক্সে আমি একটু আগে বলেছি যে বাংলাদেশ মার্কেট এক্সক্লুসিভলি 80 ওয়াটের চার্জার পাচ্ছে বক্সে। তো এটার বক্সের যে চার্জার সেটা দিয়ে আপনারা ফাস্ট চার্জ করতে পারবেন ফোনটা। অ্যারাউন্ড 1-1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এটা, যদি আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি, কারণ আমার কাছে এই মুহূর্তে এটার যে অফিসিয়াল 80 ওয়াটের চার্জার সেটা নেই। তো ওভারঅল সাম আপ করলে OnePlus-এর এই Nord CE5 ফোনটা আসলে রিকমেন্ড করার মতো কিনা সেটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, কারণ ভিডিওটা এই শেষ পর্যন্ত যারা দেখছেন তারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই তো পুরো ইমপ্রেসড হয়ে গেছে এই ফোনটা নিয়ে। আসলে আপনি যখন ফোনটা ব্যবহার করবেন আপনি ডেফিনেটলি শিওর যে আপনিও এটাতে ইমপ্রেসড হবেন। স্পেশালি অফিসিয়াল প্রাইসে এই যে বেনিফিটগুলো আমরা পাচ্ছি, এটা কিন্তু মানে ইমপ্রেসড হওয়ার মতোই বিষয়। তো বুঝতেই পারছেন আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে ফোনটা। এবং আপনারা যদি কিনতে চান এই রেঞ্জের কোনো একটা অফিসিয়াল ফোন, ডেফিনেটলি গো ফর OnePlus Nord CE5। তবে আপনাদের ওপিনিয়ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে পারেন। ভালো না লাগলে সবসময়ের মতো জানাতে পারেন কমেন্ট সেকশনে যে কেন ভালো লাগেনি। আমরা অবশ্যই সেগুলো কনসিডার করে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।